হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের পুঁই মাচা গল্পটি পড়াবো। গল্পটি পড়াবার আগে অনেক কিছু তোমাদের জানতে হবে। অনেক কিছু বলতে যিনি গল্পটি লিখেছেন সেই লেখক সম্বন্ধে একটু তোমাদেরকে পরিচিত করিয়ে দিই। এই লেখকের নাম তো তোমরা অনেকেই শুনে থাকবে এবং অনেক হয়তো এনার গল্পও পড়ে থাকবে। তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত ছোট গল্প বলতে পারো পুঁই মাচা। পুঁই মাচা গল্পটি আজ আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এমনভাবে আলোচনা করে পড়াবো যাতে গল্পটির মধ্যে যে কোনো প্রশ্ন এলেই তোমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবে। তার আগে বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী মানুষ ছিলেন। বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী মানুষ মানে বুঝতেই পারছো। তার জন্ম হচ্ছে 1894 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। তিনি অনেক ছোট গল্পও লিখেছেন, অনেক উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে ছোট গল্প জন্ম মৃত্যু যাত্রাবদল এছাড়া বহু রয়েছে। আর শ্রেষ্ঠ একটা উপন্যাস, তোমরা সেই উপন্যাস হয়তো অনেকে পড়েও থাকবে, পথের পাঁচালী। সেই পথের পাঁচালীর আসল যিনি লেখক তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এগুলো তো জানা হলো। আমরা এবারে গল্পটির মধ্যে আসবো। গল্পটি কি শ্রেণীর, গল্পটির মধ্যে কি ফুটে উঠেছে সব বিস্তারিত আলোচনা করব। গল্পটির নাম তো আমরা জানলাম পুঁই মাচা। পুঁই মাচা কাকে বলে? পুঁই মাচা কোন জিনিসটা? দাঁড়াও বোর্ডটা ক্লিন করে নিই। পুঁই মাচা, পুঁই মাচা, পুঁই শাক হয়তো অনেকেই তোমরা খেয়ে থাকবে, তোমরা জানো পুঁই শাক কি। পুঁই একটা কিন্তু শাক যেটা প্রায় বাড়িতে খাওয়া হয়। তাহলে মাচা জিনিসটা কি না, মাচা জিনিসটা হচ্ছে পুঁই শাকটা যেখানে বেড়ে ওঠে, পুরো পুঁই শাকে ভরে যায়, একটা মাচার মতো তৈরি করা হয় পুঁই শাকটা বাড়ার জন্য। হ্যাঁ, সেই জায়গাটাকে বলা হচ্ছে মাচা। সেই পুঁই শাক বেড়ে উঠেছে যে মাচার মধ্যে, সেইটাকে বলা হচ্ছে পুঁই মাচা। তোমরা বুঝতে পারছো আশা করছি। পুঁই মাচা হচ্ছে পুঁই শাক যে জায়গার মধ্যে বেড়ে উঠেছে, এক চালার মতো বলবো, সেই তাকে বলা হচ্ছে মাচা। এই পুঁই মাচা গল্পটির মধ্যে কিন্তু গল্পের যে আসল তথ্য, আসল যে জিনিস তুলে ধরা হয়েছে সেটা কিন্তু ফুটে উঠছে গল্পের নাম অনুসারে। কি জন্য গল্পটির নাম পুঁই মাচা দেওয়া হয়েছে সব আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেব। পুঁই মাচা গল্পটিতে কি ফুটে উঠেছে একজন সাধারণ গ্রাম্য বালিকার চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। দরিদ্র এক কিশোরীর চিত্র বলা যেতে পারে। এখানে কিন্তু একটা সাধারণ পরিবারের চিত্র, সাধারণ মেয়ের গল্প কিন্তু এই গল্পের মধ্যে দেখানো হয়েছে। কি কি ক্যারেক্টার আছে পুঁই মাচার মধ্যে তোমাদের একটু বুঝিয়ে দিই। এক নাম্বার যে চরিত্রটি রয়েছে সেটা হচ্ছে সোহাই হরি চাটুর্যে। সহায় হরি চাটুর্যে। আর এনার স্ত্রী হলেন অন্নপূর্ণা। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। এই সহায় হরি চাটুর্যে এবং অন্নপূর্ণার 3 মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান ছিল না, 3টি কন্যা সন্তান ছিল। কি কি নাম না, বড়টির নাম হচ্ছে খেন্তি, যার বয়স হচ্ছে 14-15। তারপরে বয়সগুলো উল্লেখ করা নেই সেভাবে। পুটি এবং রাধি, এরা হচ্ছে 3 বোন। খুবই একটা সাধারণ বলতেও বোঝায় দরিদ্র পরিবারের মেয়ে এই 3 জন। সহায় চাটুর্যে কোনো কাজকর্ম করে না, সে শুধু ঘুরে বেড়ায়, কোথায় খেজুর গাছের রস, কে আলু চাষ করেছে সেগুলো চুরি করে আনে, লোকের কাছে চেয়ে মেগে কোনো রকমে তার দিন কাটে।
সহায় হরিণ চাটুর্যে। কিন্তু অন্নপূর্ণা সেই জিনিসটা পছন্দ করেন না। তিনি চান স্বামী কিছু কাজে যাক, কারণ তিন যে কন্যা, সেই কন্যা সন্তানকে মানুষ করতে হবে, তাদেরকে কোনোদিন তো ভালো কিছু খাওয়াতেই পারেনি তারা, এমনকি ভালো জামা কাপড়ও পরাতে পারে। তিন কন্যা সন্তানের কিন্তু কোনো শিক্ষারও ব্যবস্থা হয়নি, কারণ তাদের যে অর্থের অভাবে, অর্থ নেই, শিক্ষা ওরা ঠিক মতো খেতে পায় না, কোথা থেকে আবার পড়াশোনা করবে বলো। তার আবার খেন্তির বয়স হচ্ছে 14-15। তখনকার দিনের মেয়েদের 9 বছর বা 11 বছর পেরিয়ে গেলেই কিন্তু একটা বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার বয়স তখনকার দিনে। তার জায়গায় খেন্তির কিন্তু 14-15 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি। তাও একবার বিয়ে লেগেছিল, কিন্তু সহায়হরি চাটুর্য কি করেছিল, বিয়েটা ভেঙে দিয়েছিলেন। কেন ভেঙে দিয়েছিল সেটাও বলবো বিস্তারিতভাবে। কার সাথে বিয়ে লেগেছিল সেটা জানার বিষয়। বিয়ে লেগেছিল তাদেরই গ্রামের কিন্তু একজনের সাথে। কালীময় ঠাকুর গ্রামেরই একজন, ওহো লেখাচ্ছি না, কালীময় ঠাকুর, যিনি কিন্তু কি করেছিলেন, এই যে খেন্তির বিবাহের জন্য একটা পাত্রের সন্ধান সহায়হরি চাটুর্যকে দিয়েছিলেন। পাত্রটা হচ্ছে মজুমদারদের ছেলে। মজুমদারদের ছেলের সঙ্গে, শ্রীমন্ত মজুমদার, এর বাবার নাম হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। কিন্তু বিয়েটা দেননি সহায়হরি চাটুর্য, কারণ তিনি বিয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরও শুনতে পান যে এই ছেলেটা নাকি চরিত্র দোষ রয়েছে, কোনো এক কারণে তার গ্রামেরই মানে মার খেয়েছিল, তাই বিয়েটা ভেঙে দেয়। তাই মানে ওই যে খেন্তির বিয়ে হয়নি। এইখানে এই চরিত্রগুলিতে আছো, তাছাড়া কিন্তু আরো রয়েছে, তোমাদের রয়েছে এখানে দুর্গা বলে একটা চরিত্র। দুর্গা, যে কিন্তু তাদেরই ওই মুখুজ্জে বাড়ির মেয়ে দুর্গা। এটা পরীক্ষাতে কিন্তু শর্ট প্রশ্নতে আসতেই পারে যে মুখুজ্জ বাড়ির ছোট খুকির নাম বা মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে দুর্গা। এটা হচ্ছে তাদের মুখুজ্জে বাড়ির মেয়ে। এবারে কি হয়েছে, এই তিন বোন যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যদি কোনো ভালো খাবার জিনিস যেখানে সেখানে পায় নিয়ে আসে। আর খেন্তি কিরকম, খেন্তি কিছুটা তার বাবার মতো। সহায়হরি চাটুর্য, সহায়হরি এবং খেন্তি দুজনাই হচ্ছে সেম বলতে খেন্তি একদম নিরীহ ভোজনপটু গ্রাম্য বালিকা। সহায়হরি চাটুর্য কি করে, যেখানে সেখানে বললাম চুরি করে, সে চুরি করে আর খেন্তি তার সাথ দেয়। কিন্তু অন্নপূর্ণা সেই জিনিসটা কোনোদিনই পছন্দ করেন না, বরং মেয়েকেও বকেন এবং স্বামীকেও সাবধান করেন যে এরকম করে দিন কিন্তু কাটবে না। এবারে বিভিন্ন দেখবে পিঠে পার্বণ রয়েছে, গল্পের মধ্যে ফুটে উঠেছে পৌষ পার্বণ, পিঠে করছে। খেন্তি কিন্তু অনেকটা খেতে ভালোবাসে। সে কিন্তু একবার পৌষ পার্বণে 15-16টা পিঠে খাওয়ার পরও যখন অন্নপূর্ণা জিজ্ঞেস করেছে আরও পিঠে চাই কিনা, তখনও কিন্তু সে না বলেনি, সে বলেছে হ্যাঁ আরও চাই। তখন কিন্তু খেন্তি খেতে খুব ভালোবাসে, তাই খেন্তি কিন্তু খুবই ভোজনপটু মেয়ে। তার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য যে সে খুবই খেতে ভালোবাসে, ভোজনপটু মেয়ে। এবারে কিন্তু এই জিনিসটা তো হলো, তারপরে বিভিন্ন দিক দেখানো হয়েছে গল্পটির মধ্যে। যদি আমি লাইন ধরে গল্পের পড়াতাম তাহলে কিন্তু এগুলো ছোট ছোট জিনিসগুলো আরো বলা হতো। যেহেতু আমি লাইন ধরছি না, শুধু গল্পটির যে মেন বিষয়বস্তু, যে যার ভিত্তির ওপর গল্পটি রচিত হয়েছে, তার জন্য সেটাই শুধু আমি বোর্ডের মধ্যে লিখে বুঝিয়ে দিচ্ছি। তার বহুদিন পরে কিন্তু খেন্তির কি হয়েছে, একটা সন্ধান আসে, বিয়ের সন্ধান এসেছে। কিন্তু ক্লিন করে নি,
পাত্রটির বয়স হচ্ছে 40। বয়স হচ্ছে 40 বছর, আর খেন্তির কত 15। তাহলে এত বড় একজন, তাও কিন্তু খেন্তির বিয়ে হবে 40 বছরের ব্যক্তির সাথে, পাত্রের সাথে। কারণ তার শহরে ব্যবসা আছে, হ্যাঁ, কি ইট চুন এসবের কারবার তিনি করেন, তাই তার কিন্তু বিয়ে দিয়ে দেবে 40 বছরের দ্বিতীয় পাত্র। মানে এনারও একবার বিয়ে হয়েছিল, তারপরে খেন্তির সাথে বিয়ে হবে দ্বিতীয় পাত্র। এটা তো হলো, তার বিয়ের পর্ব শেষ হলো। কিন্তু দেখো, খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। বৈশাখ মাসে বিয়ে হয়েছিল। খেন্তি চেয়েছিল তার বাবা তাকে যে আষাঢ় মাসে যেন নিয়ে আসে বাড়ি, কিন্তু সেখানে তার শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে তার বাপের বাড়ি পাঠায়নি, কারণ বিয়ের 250 টাকা বাকি ছিল। বিয়ের 250 টাকা বাকির জন্য একটা ভোজনপণ্য নিরীহ মেয়ে খেন্তির কিন্তু জীবনও পর্যন্ত চলে যায়। খেন্তিকে শ্বশুরবাড়ির লোক কেউ দেখতে পারে না, পছন্দ করে না, বলে হাবাতা ঘরের মেয়ে, সবসময় শুধু খাই, হ্যাঁ, এসব বলে গালিগালাজ করেছে। কারণ বিয়ের 250 টাকা বাকি আছে বলেছে তারা, তার শ্বশুরবাড়ির লোকেরা বলেছে 250 টাকা যদি না দেওয়া হয় তাকে কিন্তু খেন্তিকে তার বাপের বাড়ি পাঠানো হবে না, তাই তাদের 250 টাকা দিতে হবে। কিন্তু দেখো, সহায়রী চাটুর্যের সে ক্ষমতা নেই যে সে 250 টাকা পণ দিতে পারবে। কি বলছি, চেয়ে মেঘে কোনো রকমের তার দিন কাটে, সে কোনো রকমে খায়। আরেকবার বলছি, দেখো, ভেতরে অনেক রকম ছোট ছোট প্রশ্ন অনেক রয়েছে, সেগুলো এত বিস্তারিতভাবে এভাবে আলোচনা করা যাবে না, তাহলে আমাকে পুরো রিডিং পড়াতে হবে। তোমরা যদি সেই রকম ছোট ছোট খুঁটে খুঁটে প্রশ্ন চাও, তোমরা যদি চাও যে ছোট ছোট প্রশ্নগুলো আমি পড়াই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো সেই বিষয়ে। তারপরে যাই হোক, এই 250 টাকা বাকি ছিল। তার কিছুদিন পর, অর্থাৎ বিয়ের কিন্তু 10 মাস পর খেন্তি কিন্তু মারা যায়। খেন্তির গায়ে বসন্ত বেরোয়। সেই বসন্ত বেরোলে কি হয়, তার শ্বশুরবাড়ির লোকেরা সহায়রীর দূর সম্পর্কের বোনের বাড়িতে তাকে রেখে আসা হয়। দূর সম্পর্কের বোনের বাড়িটা কোথায় ছিল? টালাই। এই জিনিসগুলো মাথায় রাখবে, কোন জায়গায় ছিল? টালাই। দূর সম্পর্কে বোনের বাড়িতে টালাতে রেখে আসা হয়েছিল তাকে। তো সেখানে কিন্তু বিনা চিকিৎসায় সে মারা যায়। আর শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু মনে করে না যে তার বাপের বাড়ির লোককে খবর দিয়ে দিই, যেহেতু বসন্ত বেরিয়েছে, ওকে ফেলে দিয়ে, খেন্তিকে ফেলে দিয়ে চলে এসেছে, সেখানে কিন্তু মারা যায়। এবারে সহায়রী চাটুর্য এবং ওই বিষ্ণু সরকারের কথা প্রসঙ্গে আমরা এই জিনিসটা জানতে পারি। বহু দিন কেটে গেছে। আরেকটা জিনিস আমাদের বলা হয়নি, খেন্তি যেহেতু খুব ভালোবাসে খেতে, একদিন একটা মোড়া পুঁই শাক এনেছিল, পুঁই গাছ, পুঁই পাতা বলতে পারো, পুঁই পাতা এনেছিল, পুঁই ডাল বলবো না পাতা বলবো বুঝতে পারছি না, তাই পুঁই ডালই লিখলাম। পুঁই ডাল এনেছিল, মোড়া পুঁই ডাল, এটা কিন্তু বিবাহের আগে। তো তখন সেই পুঁই ডালটা বলেছিল লাগাবো, কিন্তু তার মা অন্নপূর্ণা মানা করেছিল, বলেছে অসময়ে কিন্তু পুঁই গাছ বেড়ে উঠবে না। কিন্তু খেন্তি বলেছিল যে জল দিয়ে সে বাঁচিয়ে রাখবে পুঁই গাছটাকে। তারপরে সে অসময়ে পুঁই গাছটাকে লাগিয়ে বাঁচিয়ে রেখেছিল। তারপরে যখন তার বিয়ে হয়ে গেল, সে চলে গেল, তারপরে তার সেই পুঁই গাছটি সুপুষ্ট নধর প্রবোধ্যমান জীবনের লাবণ্যে ভরপুর, এই একটা লাইন তোমরা কিন্তু শেষে পাবে, খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। সুপুষ্ট নধর প্রবোধ্যমান জীবনের লাবণ্যে ভরপুর, একটা লাইন। এই লাইনটা হচ্ছে যে পুঁই শাকের উদ্দেশ্যে এই লাইনটা গড়ে উঠেছে। পুঁই শাক, তার যে পুঁই শাক, যে মোড়া পুঁই শাকটা লাগানো, সেটা কিন্তু বাড়ির মাচাতে ভরে উঠেছে। সে নাই, কিন্তু সে না থাকলেও কিন্তু পুঁই শাকটা পুরো বেড়ে উঠেছে। হ্যাঁ, সেই পুঁই শাকটি কিন্তু সেই লোভের স্মৃতি, সেই পুঁই শাকের কিন্তু পাতায় পাতায় শিরায় শিরায় ফুটে উঠেছে। সেই বাড়ির লোভী মেয়েটি
লোভের যে স্মৃতি ছিল পুঁইশাক, সে পুঁইশাক খেতে খুবই ভালোবাসতো। খেন্তি সব খাবারই খেতে খুবই ভালোবাসতো। পিঠে বললাম, পিঠেতে 15-16টা পিঠে খেয়েছিল। তারপরে পুঁইশাক খেতে খুব ভালোবাসতো, পুঁইশাকও খুব মানে খেত। যেখানে সেখানে থেকে একবার পাকা পুঁইশাক এনেছিল, যার জন্য অন্নপূর্ণা তাকে কিন্তু সেগুলো ফেলে দিতে বলেছিল। পরে আবার অন্নপূর্ণা রান্নাও করে দিয়েছিলেন। এরকম ছোট ছোট বহু প্রশ্ন পাবে। এটাই হচ্ছে মেন। শেষে কিন্তু খেন্তির মৃত্যু হয়েছে। শেষটা খুব করুণ। এই গল্পের মধ্যে প্রথম দিকে একটু হাসি মজাক পেলেও শেষ দিকটা খুবই করুণ। দেখাচ্ছি না, কালি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন যে শেষে খেন্তি একটা মারা গেল, একটা নিরীহ মেয়ে, সে কিন্তু বিনা চিকিৎসায় অসহায়ের ফলে মারা গেল। গল্পের মধ্যে এটাই ফুটে উঠেছে, একটা নিষ্পাপ জীবন কিভাবে কিন্তু শেষ হয়ে যায়, তারই চিত্র কিন্তু এই গল্পটিতে তুলে ধরা কিন্তু হয়েছে। এই গল্পটির মধ্যে পুঁইশাকটাই মেন। পুঁইশাকটা শেষে কিন্তু দেখানো হয়েছে, পুঁইশাক বেড়ে উঠেছে বাড়ির আনাচে কানাচে, অনেক বড় হয়ে গেছে পুঁইশাক। আরেকটা জিনিস দেখানো হয়েছে, গল্পটি কিন্তু যে খেন্তি যে মারা গেল তারপরে আরো 1 বছরই পিঠে পার্বণ এলো। তখন কিন্তু তারা যে সহায়হরি এবং তার যে 2 মেয়ে পুটি রাধি রয়েছে এবং অন্নপূর্ণা, তাদের শোক মানাচ্ছে, তারা যে পিঠে পার্বণ করবে না, খাবে না, সেটাও নয়। অর্থাৎ সময় কিন্তু চলতে থেকেছে, কারোর জন্য সময় কিন্তু থেমে নেই। এটা একটা দিক ফুটে উঠেছে। এটাই হচ্ছে মেন বিষয়বস্তু গল্পটির। সেরকম ভেতরে অনেক কিছু রয়েছে। যদি চাই তোমাদের ফুটে ফুটে তোমরা চাও যে তোমাদের সব আমি বিস্তারিতভাবে আলোচনা করি, তো অবশ্যই কমেন্ট করবে। আমি তাহলে তোমাদের পুরো রিডিংটা ধরে ধরে পড়িয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।